সিট কমফর্ট ইজ টু গুড, টু গুড। মানে আমি মনে হচ্ছে একটা সিংহাসনে বসে রয়েছি। আমাকে মোটামুটি 1000+ কিলোমিটার করতে হবে, স্ট্রেট অন স্ট্রেট শুধু বাইকটাকে নিয়ে রাইড করব। আর এখানে ইঞ্জিন থেকে কোনো রকম হিট আমার ফিল হচ্ছে না, না আমি রেডিয়েটর ফ্যান ঘুরতে দেখেছি। ওয়্যার ইজ দ্য হিট ম্যান, ওয়্যার ইজ দ্য হিট? দুটো বাইক একসাথে যাচ্ছে। ও হ্যাঁ, তো যেটা বলছিলাম, আরামসে বেরিয়ে যাবে হন্ডা, আরামসে বেরিয়ে যাবে। মানে 4th গিয়ারে 100 উঠে গেছে, এখনো দুটো গিয়ার বাকি ছিল। পিলিয়ানের সিট কমফর্ট কেমন? ভালো, যথেষ্ট ভালো। হ্যাঁ, সাসপেনশনটা আরো ভালো। বাইকটা এরকম দুলে বেরিয়ে চলে গেল। অ্যাডভেঞ্চার ট্যুরার আমার ব্যক্তিগতভাবে ভীষণভাবে পছন্দের। অনেক ছোটোবেলা থেকে স্পোর্টস বাইক ভীষণ পরিমাণে পছন্দ করতাম। আমার বাইকের প্রতি ভালোবাসাটা জন্মায় স্পোর্টস বাইকের থ্রু দিয়ে, কিন্তু সময়ের সাথে সাথে আমার টেস্ট অফ চয়েস বদলে আমি যেহেতু রাইড করতে ভীষণ পরিমাণে পছন্দ করি এবং তার সাথে সাথে আমি ঘুরে বেড়াতেও পছন্দ করি, তার জন্য আমার অনেক দিন থেকে ইচ্ছে বলো বা আমার প্রয়োজন অনুযায়ী চাওয়া বলো, তো সেই সমস্ত জিনিসের জন্য আমার একটা অ্যাডভেঞ্চার ট্যুরার দরকার। তো আমি প্রচুর অ্যাডভেঞ্চার ট্যুরার মোটামুটি চালিয়েছি, কিন্তু চালাতে চালাতে একটা সময়ে আমার ফিল হয়েছে যে যতগুলো অ্যাডভেঞ্চার ট্যুরার আমি চালিয়েছি ততগুলো অ্যাডভেঞ্চার ট্যুরার কিন্তু সিঙ্গেল সিলিন্ডারের। এবারে সিঙ্গেল সিলিন্ডারে একটা প্রবলেম কি হয়, একটা সার্টেন মোমেন্টের পর হাইওয়েতে ক্রুজ করতে করতে সিঙ্গেল সিলিন্ডারে কিন্তু সেই পাওয়ার মনে হয় কিছুটা কাইন্ড অফ ল্যাগ। আমার মাথার মধ্যে একটা আইডিয়া এলো, একটা ডাবল সিলিন্ডারে টেস্ট রাইড করা যায়। ডাবল সিলিন্ডার চালিয়ে কি ফিল হয় সেই জিনিসটার অনুভূতি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আমি প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে এক্সাইটেড কেন হয়ে গেলাম, তার কারণ আজকে তোমাদের সকলকে আমি দেখাতে চলেছি নান আদার দ্যান হন্ডা NX 500 টুইন সিলিন্ডার। এই হচ্ছে হন্ডা NX 500 টুইন সিলিন্ডার মোটরসাইকেল। বাইরে থেকে ওভারঅল লুকটাকে দেখতে কাইন্ড অফ এরকম। এই হচ্ছে ওভারঅল লুক। সামনের উইন্ডশিল্ডটা দেখে যথেষ্ট ভালো লাগছে। মানে এইটুকুনি তো আমার মনে হচ্ছে যে হ্যাঁ, উইন্ড ব্লাস্ট যথেষ্ট ভালো মতো করে প্রোটেক্ট করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে ক্র্যাশ গার্ড লাগানো রয়েছে বাইকটাতে। এই হচ্ছে ওভারঅল বাইকটা দেখতে। মানে এই বাইকটা না সব রকম সব দিক থেকে ডিফারেন্ট। আর সব থেকে বেশি আই ক্যাচি যেটা আমার লাগছে, সব থেকে বেশি আই ক্যাচি, দ্যাট ইজ এই বাইকটার কালার। ব্লাড রেড কালারের একটা বাইক, ভীষণ অ্যাগ্রেসিভ লুকের দেখতে লাগছে কিন্তু এই হন্ডা NX 500। এই হচ্ছে LED হেডলাইট সেট আপ, দেখতে খানিকটা এরকম। LED ব্লিঙ্কার্স রয়েছে যেটা তোমার সবসময় জ্বলে থাকে। আর এই হচ্ছে মিটার কনসোল, এখানে NX এর ব্যাজিং রয়েছে। এখানে হচ্ছে সিম্পল, একদম সিম্পলিস্টিক মিটার কনসোল রয়েছে, কোনো রকম বেশি তামঝাম নেই। এখানে রয়েছে হচ্ছে সুইচ বাটনসগুলো। এখানে ট্র্যাকশন কন্ট্রোল এইখান থেকে অপারেট করা যায়, ট্র্যাকশন কন্ট্রোল অন অফ করা যায়। এটা হচ্ছে টগল বাটন, টগলস করলে এই সমস্ত কিছু এখান থেকে টগল করা যায়। ওকে, তো এই হচ্ছে ইন্ডিকেটার যদি আমি জ্বালিয়ে দিই তাহলে দেখো জ্বলেছিল লাইট, কিন্তু তারপরে ব্লিঙ্ক করতে শুরু করে দিল। স্লিপার অ্যাসিস্ট ক্লাচ রয়েছে, এখানে সোয়ার সাসপেনশন রয়েছে ফ্রন্টে, এবং এটা হচ্ছে USB, এবং তার সাথে সাথে এখানে 19 ইঞ্চের অ্যালয় হুইল রয়েছে। সামনে রয়েছে ডুয়েল ডিস্ক ব্রেক, ABS, আর হচ্ছে নিসিনের ব্রেক রয়েছে। এখানে হচ্ছে রেয়ার টায়ার, ডুয়েল ব্যারেল এক্সস্ট, আর এখানে একটা ছোট টপ র্যাক রয়েছে। চেন ড্রাইভ রয়েছে। গিয়ার লিভারটা ভীষণই ইউনিক, এখানে একদম ভেতরে এইখানে আঙুলের সোজাসুজি এইখানে রয়েছে হচ্ছে মোনো সাসপেনশনটা খুব একটা ভালো মতো আমি নিজেও দেখতে পাচ্ছি না, বাট যতটুকুনি দেখা যায় ততটুকুনি তোমাদেরকে ওভারঅল দেখালাম। আচ্ছা, টায়ার সম্বন্ধে তোমাদেরকে যদি বলি, আমি টায়ারের ফ্রন্ট থেকে শুরু করি। আচ্ছা, ফ্রন্টে রয়েছে হচ্ছে ডানলপের টায়ার সাইজ তোমাদেরকে যদি আমি দেখাই, এখানে টায়ার সাইজ হচ্ছে 110/80 আর 19।
ফ্রন্ট টায়ার, এটা হচ্ছে ডানলপের টায়ার রয়েছে, নবি টায়ার্স রয়েছে। এবং পেছনে এ দেখো ডানলপ, পেছনেও যদি টায়ারটা আমি যদি তোমাদেরকে বলি, টায়ার সেকশন হচ্ছে 160/60 R17। এই সেকশনে টায়ার রয়েছে হচ্ছে রেয়ার টায়ার। এইখানে রয়েছে হচ্ছে রেডিয়েটার গ্রিল। ইঞ্জিন থেকে বেরিয়ে এসছে হচ্ছে ডাবল এক্সস্ট, যেহেতু টুইন সিলিন্ডার ইঞ্জিন, যার জন্য বেরিয়ে এসছে হচ্ছে ডাবল এক্সস্ট। ডিসপ্লে ঠিক নিচে এখানে রয়েছে হচ্ছে 12 ভোল্টের একটা চার্জিং সকেট। এইখানে সিগারেট পোর্ট রয়েছে, তোমরা এইখানে ওটাকে লাগিয়ে USB টাইপ সি বা কোনো রকম চার্জিংয়ের ব্যবস্থা কিন্তু এখান থেকে করতে পারো। আমার হাইট 5'11" আমি, তো আমার হাইট অনুযায়ী যদি সিট হাইট এমনি নর্মালি দেখানো যায় তাহলে কিন্তু খুবই লো। মানে আমি যদিও এটার স্পেক্স সম্বন্ধে সত্যি আমার খুব একটা বেশি ধারণা নেই, তবে আমার হাইট যা দেখে মনে হচ্ছে এটা কিন্তু ওই 805 বা 810 বা 800 মিলিমিটারের সিট হাইট হলেও হতে পারে। কারেক্ট মি ইফ আই এম রং। মানে এটা আমার জাস্ট আইডিয়া বলছি, আমি সত্যি কোনো পড়াশোনা বা কোনো স্পেসিফিকেশানস দেখে আসিনি, আমি শুধু পাওয়ার জানি, টর্ক ফিগার জানি, ব্যাস দ্যাটস ইট। আর আমি চালানোর এক্সাইটমেন্টের আমি বাইকটাকে নিয়ে চলে এসেছি। তো চলো এবার বসা যাক একটুখানি। কেমনভাবে বসবো এদিক থেকে তোমরা যদি দেখো তাহলে দেখতে ভালো লাগবে না? ইয়েস, এবারে আই থিঙ্ক তোমরা সুন্দরভাবে দেখতে পারবে। এই আমি পা দিলাম, হপ অন করলাম, করে এই বসে গেলাম। ওয়াও, সিট কমফর্ট ইজ টু গুড। মানে আমি মনে হচ্ছে একটা সিংহাসনে বসে রয়েছি। আমাকে মোটামুটি 1000+ কিলোমিটার করতে হবে। 17.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করছে হচ্ছে হন্ডা NX 500। তো মোটামুটি 400+ রেঞ্জ তো আমার হয়েই যাবে, ফুয়েল স্টপের কোনো বালাই নেই। আমি শুধু দৌড়াবো, স্ট্রেট শুধু বাইকটাকে নিয়ে রাইড করব। এটাই হচ্ছে এই বাইকটার ক্যারেক্টার, যেটা আমার এই মুহূর্তে পার্সোনালি মনে হচ্ছে। এই বাইকটার ক্যারেক্টারই হচ্ছে ওই রকম, যে শুধু হাইওয়েতে ক্রুজ করো। দিলাম, এক্সস্ট নোটটা শোনো, টুইন সিলিন্ডারের এক্সস্ট নোট। সাউন্ড, এটার যা সাউন্ড, ওই যে এটা ওইটা গুড় যে ব্যাপারটা রয়েছে না, আমি জাস্ট দিওয়ানা হয়ে গেছি। 8600 RPM-এ 47 bhp পাওয়ার প্রডিউস করে, আর 6500 RPM-এ এই বাইকটা প্রডিউস করে 43 নিউটন মিটার টর্ক। তো আমার কাছে মনে হয় আরেকটু যদি পাওয়ার ফিগারটা বেশি হতো তাহলে আরেকটু বেটার হতো। বাট হন্ডা ইজ হন্ডা, হন্ডার রিলায়েবিলিটি, ইঞ্জিনের রিফাইনমেন্ট নিয়ে কোনো কথা হবে না। বাইকটা একটু হলেও আন্ডার পাওয়ার আমার তো ব্যক্তিগতভাবে লেগেছে, বাট চালিয়ে কিন্তু ভীষণ পরিমাণে মজা আছে। এই টুইন সিলিন্ডারটাকে আমি শোরুম থেকে বার করে এখানে অবধি যে এসছি, সেটায় আমি মোটোব্লগে কিছু কথা বলেছি। আমার যেটা ফিল হয়েছে জেনুইন, সেই জেনুইন ফিলটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা একবার সেটা একটুখানি দেখে নাও, তাহলে তোমাদের কাছে সিটি রাইডে এই বাইকটা কীরকম পারফর্ম করছে সেটার কিন্তু আইডিয়া খুব ভালো মতো হয়ে যাবে। All right, my lovely Noronarigons, here it is, Honda NX 500। আর আমার হাতে রয়েছে হচ্ছে চাবি। বিগ উইংয়ের শোরুম রয়েছে হচ্ছে চিনার পার্কের বিগ উইং। এখানে সামনে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে তিতাসদা। হাই তিতাসদা। আর বিগ উইংয়ের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা কিন্তু যদি কেউ এনকোয়ারি করতে চাও যে কোনো বাইক বিগ উইংয়ের, সেটা কিন্তু করতেই পারো। আর ককপিট ভিউ খানিকটা দেখতে কিন্তু এরকম, একদম ব্লাড রেড কালারের বাইকটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, জাস্ট ফিনমিনাল। অ্যান্ড বাই দ্য ওয়ে, দিস ইজ শোরুমস বাইক। মানে একটা কাস্টমার পারচেস করেছিল, সে বেরিয়ে গেছে, মানে হি ইজ অ্যান আমেরিকান, সে বেরিয়ে গেছে আর বাইক হন্ডাকে দিয়ে চলে গেছে। তবে এটা শোরুমেরই বাইক। বাইকটা চলেছে মোটামুটি এক্ষুনি দেখছিলাম 14,000 কিলোমিটারের কাছাকাছি, এইখানে দেখা যাবে। আচ্ছা চলো, ইগনিশন, এটা তো হ্যাজার্ড লাইট। ইগনিশন এখান থেকে ইগনিশন অন করলাম, ফার্স্ট গিয়ার নিউট্রাল করি, ফার্স্ট গিয়ার। ওয়াও কি স্মুথ, হোয়াট আ স্মুথ বাইক, লাভলি।
ক্লাচে একটু হালকা হালকা প্লেটা একটু বাড়ানো রয়েছে, ক্লাচের প্লেটা, দ্যাট ইজ ওকে, একটু সার্ভিসিং করলে ঠিক হয়ে যাবে আই থিঙ্ক। প্যারালাল টুইন সিলিন্ডার বাইক, হা হা। প্রথম ইমপ্রেশন যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, দ্যাট ইজ সিট কমফর্ট। বয় ও বয়, হোয়াট আ কমফোর্টেবল সিট ম্যান, হোয়াট আ কমফোর্টেবল সিট। অ্যান্ড হিয়ার উই গো, ওয়াও, লাইট ক্লাচ, স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, লাইট ক্লাচ। ও বাবা, এর মধ্যে 70 উঠে গেল, আমি কিছু বুঝেই উঠতে পারছি না, জাস্ট বুঝেই উঠতে পারছি না। এতটা স্মুথ, এতটা স্মুথ, মানে জাস্ট স্মুথ এজ সিল্ক। এই দেখেছো কিরকম ভাবে উইদাউট ইন্ডিকেটর কিরকম ভাবে লেনটাকে ক্রস করছিল। আমি ইনিশিয়ালি ভেবে রেখেছিলাম, মানে একটা ওই যে বাইকটা চালানোর আগে একটা থট আসে না, যে সিটি ট্রাফিকে যদি আমি বাইকটাকে চালাই তাহলে কতটা মানে ভালো লাগবে, বা একটু হেভি লাগতে পারে, বা তোমার সিটি ট্রাফিকে তোমার ম্যানুভার করতে প্রবলেম হবে। বিশ্বাস করো, এক বিন্দু মাত্র ছিটে ফোটা কিচ্ছু মনে হচ্ছে না, সেই ফিলিংসটাই আসছে না আমার কাছে, সেই ফিলিংসটাই আসছে না। হ্যান্ডেল বারে হালকা একটা বাজিনেস ফিল করতে পারছি, একদম হালকা স্লাইড, বাট ওটা ইগনোরেবল, ওটা কোনো প্রবলেমেটিক নয়। বেশ কিছুক্ষণ ধরে সিগনালে আমি আটকে রয়েছি, আর এখানে ইঞ্জিন থেকে কোনো রকম হিট আমার ফিল হচ্ছে না। না আমি রেডিয়েটার ফ্যান ঘুরতে দেখেছি। হোয়ার ইজ দ্য হিট ম্যান, হোয়ার ইজ দ্য হিট? ইঞ্জিন হিটিং ভাই, কোথায় কোথায় ইঞ্জিনের হিট? আমার তো মানে কোনো কিছু ফিলই হচ্ছে না, সিরিয়াসলি কিছু ফিল হচ্ছে না। ইঞ্জিন হিট কোথায়? আমার হাত দিয়ে কিচ্ছু ফিল হচ্ছে না, কিচ্ছু ফিল হচ্ছে না। তো বাম্প ক্রস করো, ফার্স্ট গিয়ারে রয়েছি, পুল, ওয়াও, ও হো, ওকে, বেশ ভালো পুল আছে, বেশ ভালো পুল করছে বাইকটা, বেশ ভালো পুল করছে। মানে থ্রটেল রেসপন্স এত সুন্দর এবং এত লিনিয়ার, মানে প্রত্যেকটা পুলে আমি ফিল করতে পারছি যে ওয়াও, কি সুন্দর পুল নিচ্ছে, কি সুন্দর পুল নিচ্ছে, লাভলি। 6500 RPM 43 নিউটন মিটার টর্কটা যেহেতু হিট করছে, মোটামুটি 4000-5000 RPM যাওয়ার মধ্যেই, সেকেন্ড গিয়ারে 4000 RPM পরেই কিন্তু মানে স্ট্রেস ফ্রি বাইকটা বলছে নে টান আমাকে, এরকম জাস্ট ভাগা আমাকে। ইঞ্জিনে কোনো স্ট্রেস নেই, কোনো রকম স্ট্রেস নেই। আর টুইন সিলিন্ডার ইঞ্জিন, এটা তো হওয়ারই কথা, খুব স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। পায়ের ব্রেক এবং হাতের ব্রেক ডবল ট্যাপ করলে ব্রেকিং বাইট কিন্তু ভীষণ ভালো। লাইক দেখো, এই আমি 4000 RPM মোটামুটি 60-এর কাছাকাছি রয়েছি, ডবল ট্যাপ করলাম, কত সুন্দর রেসপন্স করলো, কমিয়ে নাও। অ্যান্ড আবার বাম্প আসছে, বাম্পে মোটামুটি ওকে। আচ্ছা, শকারটা আরেকটু লম্বা হলে, মানে শকারের ট্র্যাভেলটা যদি আরেকটু লম্বা হতো তাহলে আই ফিল বেটার। যদিও এটা শোয়ার সাসপেনশন রয়েছে, ফ্রন্ট সাসপেনশনটা, অ্যান্ড নট অ্যাডজাস্টেবল, তো অ্যাডজাস্টেবল হলে তখন আরেকটু বেটার হতো। যেহেতু এডিভি চালাচ্ছি, একটুখানি তো অফরোড বানতা হয় না, একটুখানি তো অফরোড, একটুখানি না, বেশ ভালোই অফরোড বানতা হয়। আমি কিন্তু সিটে বসে রয়েছি, শুধু কমফোর্টেবল সিট বলে আমি এখনো অবধি স্যাডেল করছি না। বিশ্বাস করো, এই রাস্তাটাতে যেভাবে আমি যাচ্ছি, তোমরা যেরকম দেখতে পাচ্ছ, এত সুন্দর বাউন্স করছে বাইকটা, এত সুন্দর, মানে বাউন্স মানে কি, মানে শকার দুটো সুন্দর খেলছে শকার দুটো, যার জন্য এত আমার মনেই হচ্ছে না আমার স্যাডেল করার দরকার আছে, ফিলই হচ্ছে না। আর যদি স্যাডেল করি তাহলে কাইন্ড অফ এরকম দেখতে লাগবে স্যাডেল করলে। ওয়াহ ওয়াহ ওয়াহ, ও নাইস 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 নাইস। এই বাইকটা মোটামুটি অফরোড করে তো বেশ ভালোই লাগছে। আর তার সাথে সাথে যেহেতু টুইন সিলিন্ডার, কোনো রকম ভালো
আচ্ছা, ও বলছে লাল কালারটা দেখতেও ভালো লাগছে। এদিকে সাইড দিয়ে যাচ্ছে হচ্ছে KTM 390 অ্যাডভেঞ্চার অফ রোড করতে করতে। ভাই স্যাডেল কর, স্যাডেল কর, স্যাডেল কর, স্যাডেল স্যাডেল। ইয়েস, দুটো বাইক একসাথে যাচ্ছে। ও হ্যাঁ, তো যেটা বলছিলাম, আরামসে বেরিয়ে যাবে হন্ডা, আরামসে বেরিয়ে যাবে পাওয়ারে। আর এটা হচ্ছে 3.2 লিটারের ইঞ্জিন, 3.2 লিটার মানে 3.2 লিটারের মোবিল লাগবে, মোবিল খাবে। তো ভাই সার্ভিস কস্ট তো ভাই যথেষ্ট যথেষ্ট হাই হবেই। মানে ইফ আই এম নট রং, তাহলে ইঞ্জিন অয়েলেই মোটামুটি 3 থেকে 3,500 টাকা পড়ে যাবে। আর সার্ভিস কস্টে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি যদি আমি ঠিকঠাকও যদি ধরি, টোটাল সব মিলিয়ে ক্লিন নর্মাল সার্ভিস কস্ট মোটামুটি 7 থেকে 8,000 টাকা তো লেগে যেতেই পারে। আরেকটা জিনিস দেখানোর রয়েছে, আমাদের এই 500 বা 390 বা 450 সেগমেন্টের যে অ্যাডভেঞ্চার ট্যুরারগুলো থাকে, তার মধ্যে থেকে এই ব্যাগটা যেটা সবথেকে বেশি আমার ভালো লাগলো, এখানে কিন্তু ডবল স্ট্যান্ড দিয়েছে। এটা হাইওয়ে ট্যুরিংয়ের জন্য যে কত বড় আশীর্বাদ। কোনো কারণে যদি টায়ার লিক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বাইকটাকে ডবল স্ট্যান্ড করে আমি কিন্তু টায়ার পাঞ্চার কিন্তু রিপেয়ার করতে পারবো। এটা অনেক বড় অ্যাডভান্টেজ হবে। কিন্তু সোহম এখানে বাইক নিয়ে রেডি যাওয়ার জন্য। এক্সাইটেড? কতটা এক্সাইটেড? খুব, ভীষণ। তুই তো 390 ADV চালাস, এরপরে টুইন সিলিন্ডার চালিয়ে এসে আমাকে বলবি যে কেমন লাগলো তো, ঠিক আছে? যা, এই চলে এসছে হচ্ছে সোহম বাবু। এবার সোহম বাবু বলবে যে চালিয়ে কেমন লাগলো। তাহলে এক কথায় কেমন লাগলো বাইকটা? অসাধারণ ভাই, অসাধারণ অসাধারণ বাইক। আচ্ছা, একটু হয়তো পাওয়ারটা একটু কম, একটু কম মানে আন্ডার পাওয়ার লাগছে, মানে ডাবল সিলিন্ডার অনুযায়ী। হ্যাঁ। ওকে ওকে। আর তো সবই, তুই তো 390 ADV চালাস, সেই তুলনায় সাসপেনশন, সিটিং কমফোর্ট অনেক ভালো। বললাম গিয়ার স্মুথ। আর সব থেকে বড় কথা, এটা চালাতে চালাতে আমিও নোটিস করেছি, অনেক সময় কি হয়, আমরা ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার শিফট করার সময় যখন আমরা নিউট্রাল করতে চাই, তখন কিন্তু ট্রাফিকে তখন কিন্তু নিউট্রাল খুব ইজিলি হয় না অনেক বাইকে, আমার ডমিনারও হয় না, কিন্তু এটাতে মানে স্মুথ হয়ে যায়। তোর হাইট হচ্ছে 5'6" এর হাইটে একদম দেখা দেখা দেখা। হ্যাঁ, একদম দুই দিক থেকে তুই সুন্দরভাবে পা পাচ্ছিস, তাই তো? একটু টিপটো হচ্ছে, বাট তাও একটু হালকা টিপটো হচ্ছে, মানে খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না। মেন হচ্ছে এক্সস্ট, যেটা সাউন্ড হচ্ছে ইয়ার সুদিং। থার্ড গিয়ার থেকে ফোর্থ গিয়ারে জাস্ট স্মুথ, একটা ভীষণ স্মুথ ওঠে, ভীষণ স্মুথ ওঠে। আর এটা কানে লাগে, সুইট সাউন্ড। হ্যাঁ, ভীষণ সুইট, এক্সস্ট নোটটা ভীষণ সুইট। আর অন রোড কলকাতাতে এই বাইকটার প্রাইস হচ্ছে 6.97 lakhs, 6.97 lakhs। অনেক ভালো ভালো জিনিস যেটা আমার মনে হয়েছে, সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তার সঙ্গে সঙ্গে এই বাইকটা চালিয়ে দেখো, ইটস আ প্রিমিয়াম সেগমেন্টের বাইক, 7 lakhs-এর বাইক এটা, যার জন্য এই বাইকটার কিন্তু রিপেয়ারিং কস্টও হাই থাকবে। তো আমি একটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের সাথে কখনো ডাবল সিলিন্ডার ইঞ্জিনের সার্ভিস কস্টের তুলনা করতে পারি না, তার উপরে সেটা যদি সিবিইউ ইউনিট হয়। কারণ এই বাইকটা একদম ফুললি ফিটেড হয়ে, বক্স ফিট হয়ে কিন্তু আমাদের ইন্ডিয়াতে আসে। 3খানা ডিস্ক প্যাড চেঞ্জ করতে হবে। আর ডিস্ক প্যাডের আমার যতদূর, ইফ আই এম নট রং, তাহলে 2,500 থেকে 3,000 টাকা করে পেয়ার আসে ডিস্ক প্যাডের, এটা একটা খরচা আছে। ডাবল সিলিন্ডার ইঞ্জিন যেহেতু, মেনটেনেন্স ভেরি হাই। তবে যেহেতু হন্ডার ইঞ্জিন, যার জন্য রিলায়েবিলিটি নিয়ে কোনো ইস্যু হবে না, বাট মেনটেনেন্স কিন্তু প্রচণ্ড পরিমাণে হাই হবে। সিঙ্গেল সিলিন্ডার যতটা সহজে রিপেয়ারেবল, মানে একটা রাইডে গিয়ে আমি কোনো কারণে যদি আমার বাইকটা ব্রেকডাউন হয়, তাহলে সেক্ষেত্রে আমার সিঙ্গেল সিলিন্ডার যতটা তাড়াতাড়ি রিপেয়ার হবে, বা লোকাল গ্যারেজের মেকানিক যদিও বা সাহস করে মানে কোনো বাইককে, সিঙ্গেল সিলিন্ডারের বাইককে যদি রিপেয়ার করে দিতে পারে, এই বাইকটা হন্ডা NX 500-এ কিন্তু লোকাল কোনো মেকানিক কিন্তু হাত দিতে স্বপ্নেও সাহস করবে না। এটা কিন্তু একটা অনেক বড় প্র্যাকটিক্যাল জিনিস, যেটা আমার মনে হলো ব্যক্তিগতভাবে, সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। টায়ার সেগমেন্ট সবথেকে বড় কথা, ডানলপের টায়ার দিচ্ছে তো, এটা এই যে টায়ার সেগমেন্ট রয়েছে, এই দুখানা টায়ার সেগমেন্ট কিন্তু একদমই আলাদা, তার জন্য টায়ারের প্রাইসও কিন্তু হাই থাকবে। আর এই যে অ্যাক্সেসরিজ, এই যে ক্র্যাশ গার্ড যেটা লাগানো রয়েছে, এই ক্র্যাশ গার্ড কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই ক্র্যাশ গার্ড কিন্তু স্টকে আসে না, স্টক বাইকের সাথে এই ক্র্যাশ গার্ডটা আসে না। তো এটাও কিন্তু তোমাদেরকে কিনতে হবে, পারচেস করতে হবে অ্যাজ এ অ্যাক্সেসরিজ। এবং তার সাথে সাথে টপ র্যাক আমি শুনেছি ভীষণ এক্সপেন্সিভ, প্রায় 30,000-এর কাছাকাছি টপ র্যাক এটাতে লাগে আর কি। তো
এই হচ্ছে বিষয়। ওভারঅল যতটুকুনি পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবারে একটুখানি হাইওয়েতে কীরকম এক্সপিরিয়েন্স হবে সেই জিনিসটা একবার আমি চালিয়ে তোমাদেরকে বলে দিই। সোহম বস 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 বসে যা। আজকে এখন NX 500 নিয়ে উইথ পিলিয়ন রাইড করব। উইথ পিলিয়ন রাইড করলে আমার একটা আইডিয়া হয়ে যাবে যে পিলিয়ন কমফর্টটাও কেমন লাগছে পেছনে বসিয়ে সোহমকে, আর তার সাথে সাথে বাইকটা কীরকম পারফর্ম করছে। সোহম, বাইকের পেছনে বসে তুই কমফোর্টেবল? হ্যাঁ কমফোর্টেবল। আরেকটা পাচ্ছি, হ্যাঁ টপ র্যাক যে লাগানো আছে, হ্যাঁ পিছনের একটা বেশ একটা সাপোর্ট টাইপের লাগছে টপ র্যাকের জন্য। ছাড়া জানি না কেমন লাগবে, আচ্ছা কিন্তু লাগানো আছে এরকম ফিল পাচ্ছি। আচ্ছা মানে সিটের কমফর্ট মারাত্মক, তাই তো? মানে ওই 390 অ্যাডভেঞ্চারের থেকেও তোর বেশি ভালো লাগছে? আচ্ছা ওকে। আচ্ছা, এটা মাইলেজ ইন্ডিকেটর, এই দেখো 45-এ যাচ্ছি, 20+ দেখাচ্ছে আমাকে থার্ড গিয়ারে। আচ্ছা, এটা তো আমি নতুন জিনিস নোটিস করলাম এইখানে, এটা একদম নতুন জিনিস। এই দেখো 51-তে যাচ্ছি, 30 চলে গেল, মানে 40 কিলোমিটার পার লিটার মাইলেজ দিতে পারে এই বাইকটা যদি একদম ঠিকঠাকভাবে ধরে চালানো যায়। আর আমি এই বাইকটা নিয়ে মানে পেছনে সোহমকে বসিয়ে আমি যে যাচ্ছি, আমার লিটারালি কিছু ফিলই হচ্ছে না যে আমার পেছনে কেউ বসে আছে। আমার সিরিয়াসলি কিছু ফিল হচ্ছে না। মানে ডাবল সিলিন্ডারের পাওয়ার তো আছেই, যদিও এই বাইকটা বেসিক্যালি আন্ডার পাওয়ার আমার লেগেছে ব্যক্তিগতভাবে। তোমাদের হয়তো ওভার পাওয়ার লাগতেও পারে বা তোমাদের মডারেট লাগতেও পারে, বাট কিছু বাম্প ক্রস করলাম তাতেও কিন্তু কোনো রকম ফিল হলো না আমার। আর মিরর ভিউ কিন্তু যথেষ্ট ভালো। মানে অল ডে লং ক্রুজিং করার জন্য হাইওয়েতে যদি আমি ক্রুজ করি তাহলে কিন্তু উইথ পিলিয়ন খুব ভালো ক্রুজ করতে পারবো আমি। ডাবল ট্যাপে উইথ পিলিয়ন ব্রেকিং ভাই অসাধারণ। আর বাইকটা কি সুন্দর দুলছে, ইঞ্জিনে কোনো স্ট্রেস ফিলই হচ্ছে না, মানে 4th গিয়ারে 100 উঠে গেছে, এখনো 2টো গিয়ার বাকি ছিল, 4th গিয়ারে 100 উঠে গেছে। 100। আমি যখন সিঙ্গেল ছিলাম তখন তো টার্নিং রেডিয়াসের জন্য কোনো রকম প্রবলেম হয়নি আমার। এখন উইথ পিলিয়ন দেখো, পা না ফেলে আমি বাইকটাকে ঘুরিয়ে নিলাম। এত সুন্দর ব্যালেন্সড বাইক। 4th, 5th and 6th। ভীষণ স্মুথ, বাটারি স্মুথ। সামনে একটা বাম্পার আছে বলে আমি একটু স্লো করে নিলাম বাম্পারটার জন্য। মানে ফিলই হলো না যে আমি উইথ পিলিয়ন একটা বাইক চালাচ্ছি। মানে হাইওয়ে ট্যুরিংয়ের জন্য এই বাইকটা মানে জাস্ট দৌড়াবে, জাস্ট মাখন দৌড়াবে। কিছু ফিলই হলো না, এই যে বাম্পটা নিয়ে আমি গেলাম উইথ পিলিয়ন, কিছু ফিলই হলো, জাস্ট এরকম গ্লাইড করে বেরিয়ে চলে গেল। মানে অল ডে লং আমি যদি এই বাইকটা নিয়ে ট্যুর করতে চাই তাহলে 110 সুইট স্পট হবে মোটামুটি 6 গিয়ারে। হাইওয়ের কথা বলছি, হাইওয়ে মানে 6 লেন বা 8 লেন হাইওয়ে যেগুলো থাকে সেই ধরনের হাইওয়েগুলোতে একদম সুন্দরভাবে ক্রুজ করা যাবে 100-110 অল ডে লং। প্রিমিয়াম সেগমেন্টের বাইক হন্ডা NX 500 লং ট্যুরের জন্য অল্প স্বল্প অফরোডিং করা যেতে পারে, কিন্তু এই বাইকটা হচ্ছে হাইওয়ের রাজা হবে। এই বাইকটা সত্যি হাইওয়ের রাজা। যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে বাইক চাইছে তাদের জন্য একদম আইডিয়াল, একদমই আইডিয়াল। আর হন্ডার ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে তো আমরা সকলেই জানি, আমাদের কোনো ডাউট থাকে না সাধারণত। পিলিয়নের সিট কমফর্ট কেমন? ভালো, যথেষ্ট ভালো। হ্যাঁ, সাসপেনশনটা আরো ভালো না। বাম্পারের উপর দিয়ে দুবার সাসপেনশনটা আপ ডাউন করছে অটোমেটিক। দুল ছিল মানে যাওয়ার পরে, মানে বাম্পার চলে যাওয়ার পরে দুবার সাসপেনশন। হ্যাঁ, মানে আফটার ক্রসিং দ্য বাম্প
বাইকটা এরকম দুলে বেরিয়ে চলে গেল, জাস্ট এরকম দুলে বেরিয়ে চলে গেল। এত সুন্দর সাসপেনশন খেলেছে, এত সুন্দর, যার জন্য মানে বাইকটা সত্যি চালানোর মতো বাইক, মানে হাইওয়ে ট্যুর করার জন্য একদম আইডিয়াল। কেটিএম এর থেকে পিলিয়ন সিট কমফর্ট ভালো, কারণ কেটিএম এরটা হচ্ছে দুভাগে ভাগ করা। হ্যাঁ, স্প্লিট সিট, এটা হচ্ছে আর এটা সিঙ্গেল সিট। হ্যাঁ, এটা ভালো অনেক। আর এইটার জন্য আরো এ হচ্ছে, মানে সাপোর্ট পাচ্ছি। এটা না থাকে একটা কেটিএম ওনার বলছে যে ওটার থেকে এটা সিট কমফর্ট ভালো, তাহলে বুঝেই নাও আমার কথা তো না, ও নিজে থেকেই বললো আর কি বিষয়টা। তো যাই হোক, ভালো। যতটুকুনি পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই এনএক্স, হন্ডা এনএক্স 500 টুইন সিলিন্ডার চালিয়ে। আমি নিজে ব্যক্তিগতভাবে সত্যি খুব খুব স্যাটিসফাইড বাইকটাকে চালিয়ে। একটা জায়গা, সেটা হচ্ছে এটার প্রাইস পয়েন্ট, যে প্রাইস পয়েন্টে আসছে তার সঙ্গে আরেকটু কিছু দেওয়া উচিত ছিল, লাইক ট্র্যাকশন কন্ট্রোল তো রয়েছে, কিন্তু আমার মনে হয় ক্রুজ কন্ট্রোল যদি দিয়ে দিত তাহলে আরেকটু বেটার হতো। মেন স্ট্যান্ড অলরেডি প্রোভাইড করছে, দ্যাট ইজ ওকে। আর তার সাথে সাথে কর্নারিং এবিএস, এবং যদি একটুখানি এই অ্যাক্সেসরিজের দামগুলো যদি একটুখানি সস্তা হতো, বা আফটার সেল সার্ভিস যদি একটু সস্তা হতো, তাহলে আই থিঙ্ক এই বাইকটার মতো ভালো টুইন সিলিন্ডার বাইক কিন্তু খুব কম রয়েছে ইন্ডিয়ান মার্কেটে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হলো। তো যাই হোক, আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কি কি থট রয়েছে সেটা তোমরা কমেন্ট করো। আমার যদি মনে হয় যে এটা আমি কভার করিনি বা আমি বলতে ভুলে গেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে সত্যি স্পেকশিট নিয়ে আমি সত্যিই কিছু আমি পড়াশোনা করে আসিনি, আমি খুব একটা বেশি ইনফরমেশন তোমাদেরকে দিতে পারলাম না, বাট চালিয়ে যতটুকুনি আমার অনুভূতি হয়েছে সেই ফিলিংসটাই আমি তোমাদের সাথে অনেস্টলি শেয়ার করলাম। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। এই বাইকটা অনেস্টলি বলছি আমার হাতে যদি থাকে 1000 কিলোমিটার এমনিই মারবো না। এটা ননস্টপ মানে কি, দুটো ফুয়েল ট্যাঙ্কের ট্যাঙ্ক টু ট্যাঙ্ক রেঞ্জ করলে যা হয়, এটা যদি থাকে সিরিয়াসলি, আমি যদি এটা অন করি 1000 কিলোমিটার এরকম বলে হবে।